মুখ্যমন্ত্রীকে টার্গেট, যন্তর মন্তরে ছিল নাশকতার ছক। বর্ধমানে জঙ্গি সন্দেহে গ্রেপ্তারে বিস্ফোরক তথ্য এসটিএফ এর হাতে। সাংবাদিক বৈঠকে জানালেন বাহিনীর আইজি। বর্ধমান থেকে এসটিএফ এর হাতে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হামিম মণ্ডল। তাকে জেরা করে গ্রেপ্তার করা হয়েছে তার বান্ধবী অর্পিতা সরকারকে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এসটিএফ জানাবে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন এসটিএফ এর পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে বিস্ফোরক তথ্য দিলেন এসটিএফ এর আইজি। দিল্লির যন্তর মন্তরে পুলিশের পোশাক পরে নাশকতার ছক ছিল হামিম মণ্ডলের। শনিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন বেঙ্গল এসটিএফ এর আইজি গৌরব শর্মা। এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও টার্গেট করা হয়েছিল বলে জানালেন তিনি। হামিমের মোবাইল, বিভিন্ন সমাজ মাধ্যমে চ্যাট হিস্ট্রি ঘেটে ভয়ঙ্কর কিছু তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন এসটিএফ এর আইজি। শুক্রবার বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয়েছিল বছর 24-এর যুবক হামিম মণ্ডলকে। গতকাল রাতেই তাকে কলকাতা নিয়ে আসা হয়েছিল। হামিমের ব্যবহৃত বিভিন্ন ডিভাইস, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন চ্যাট পর্যবেক্ষণ করেছেন এসটিএফ এর আধিকারিকরা। সেখানে বিস্ফোরক তথ্য মিলেছে। এসটিএফ এদিন জানিয়েছে পাকিস্তানের বেশ কয়েকজন হ্যান্ডেলারের সঙ্গে যোগাযোগ ছিল হাকিমের। মাদক সন্ত্রাসের সঙ্গে যুক্ত শাহজাদ ভাট্টির গ্যাংয়ের সদস্য তারা। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ বেশ কিছু এনক্রিপ্টেড চ্যাটের মাধ্যমে যোগাযোগ রাখা হতো। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম, হাবড়া ও বনগাঁতে। আমাদের দুটি শোরুমেই কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। ফোন 7044447885। এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিভিন্ন গতিবিধির রেকর্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রীকেও টার্গেট করা হয়েছিল বলে দাবি করে এসটিএফ। এর পাশাপাশি সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে পড়ুয়াদের যে প্রতিবাদ আন্দোলন চলছিল, সেখানে পুলিশের পোশাক পরে নাশকতার প্ল্যান ছিল বলেও দাবি করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর পাশাপাশি হাওড়ার এক মন্ত্রীও টার্গেট ছিলেন। এসটিএফ জানিয়েছে রানা, আবির, হাবিব 333 নামে বিভিন্ন হ্যান্ডেলারের সঙ্গে যোগাযোগ ছিল হামিমের। উল্লেখ্য, যুব সম্প্রদায়কে বিভিন্ন উগ্র মৌলবাদী ভাবনায় উদ্বুদ্ধ করা, অস্ত্র পাচার, নাশকতার পরিকল্পনা সহ নানা অপরাধের সঙ্গে জড়িয়ে রয়েছে এই চক্রটি। এমনকি হানি ট্র্যাপের মাধ্যমে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিকে ফাঁসানোর মতো কাজ করা হতো। সেই কাজে অর্পিতা সরকারকে ব্যবহার করা হতো কিনা সে ব্যাপারেও তদন্ত চলছে। হামিম মন্ডলকে যখন আমরা কাস্টাডিতে নিলাম, তখন ইন্ট্রোগেশন করে তারপরে অনেকটা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম। প্রথমে কি কয়েকটা আমাদের কয়েকটা হ্যান্ডেল আছে যেটা যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজায়ের, একটা ছিল আবিদ জট 333, হামাদ, এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, और আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে, और শাহজাদ ভাট্টি গ্যাং যে আছে তাদের সঙ্গে, শাহজাদ ভাট্টি গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। যখন আমরা এর অল ডিটেলস ভেরিফাই করতে আরম্ভ করলাম তখন আমরা দেখলাম এই হ্যান্ডেলস গুলো খুবই র্যাডিক্যাল প্রপাগান্ডার মধ্যে ইনভলভড আছে, और এরা চেষ্টা করছে কিছু ইউথকে টার্গেট করার থ্রু র্যাডিক্যাল প্রপাগান্ডা, যাতে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে ওরা কিছু কমপ্লিট করতে পারে, अंजाम দিতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে হামিম মন্ডল ওদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়, और হামিম মন্ডলের মাধ্যমে ওরা কয়েকটা যা আমরা এখনো পর্যন্ত যে আমাদের তদন্ত মধ্যে জানতে পেরেছি, কয়েকটা সিরিয়াস রেভেলেশনস আমাদের সামনে এসছে। আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মন্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টস গুলো রিভিল করতে, और এর উপরে আমরা একটা কমিউনিকেশন প্যাটার্ন দেখলাম। और সাথে সাথে আমরা এটাও দেখলাম কি দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে
they were asking him কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। শনিবার সকালে অর্পিতাকে গ্রেপ্তার করা হয়েছে। শেষ 4 বছর হামিমের সঙ্গে অর্পিতার যোগাযোগ ছিল, ইনস্টাগ্রামে আলাপ হয়, এরপরে সম্পর্ক তৈরি হয় বলে দাবি করা হয়েছে এসটিএফ এর পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। গ্রহরত্ন কথা বলে, সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগা। মোবাইল নাম্বার 8967237446।